সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের এই 12 পৃষ্ঠাটা নিয়ে, মানে শুধু এই পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু আগে এই অঙ্কগুলো করব এবং শেষে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু শুধু এই প্রশ্নগুলোই আলোচনা করব, আর শেষে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা 1 এর দাগ, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে এইগুলো পরস্পর নেব আর শেষে এটা নেব। আজ কিন্তু আমরা শুধু এই অঙ্কগুলোই করব, আর শেষে এখান থেকে কেমন ধরনের আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে 1 এর দাগের প্রশ্নটা লিখে নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা 1 এর দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার পড়া যাক। চলো, এখানে এখানে কিন্তু বুঝতে হবে কি বলছে। এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে, তাহলে এই প্রত্যেকটা লাইনের মানে কিন্তু এখানে বুঝতে হবে কি বলছে। এক অঙ্কের 4টি সংখ্যা, তাই তো? তাহলে আমরা আগে পড়ে নিই, তারপর বলছি, একটা একটা মানে বুঝবো। এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে প্রথমেই যেটা আমার মাথায় আসে, যে এক অঙ্কের কি সংখ্যা? 4টি সংখ্যা। অন্য কালি দিয়ে দেখায়। এক অঙ্কের কি সংখ্যা? 4টি সংখ্যা। মানে কি জিনিসটা? মানে অঙ্ক কটা করে? একটা। আর সংখ্যা কটা? 4টে। মানে কিরকম জিনিস? ধরো তোমাকে আমি বলে দিলাম 2, 3, 1, এইগুলো কিন্তু বুঝতে হবে। প্রথমে এই জিনিসটার মানে আগে বুঝতে হবে। এক অঙ্কের 4টি সংখ্যা, তাই তো? তাহলে এখানে অঙ্ক কি জিনিস আর সংখ্যা কি জিনিস কিন্তু এইগুলো আগে জানতে হবে। তাহলে এই আমি লিখলাম 2, 3, 1, তাই তো? এটা লিখলাম। এই এক একটাকে কি বলা হয়? সংখ্যা বল। এই এক একটাকে, এই 2, 3, 1 লিখলাম, এই এক একটাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। ইংরেজি থেকে বলা হয় ডিজিট। অঙ্কও বলতে পারো অথবা ডিজিটও বলতে পারো। আর এই সবগুলোকে একসাথে কি বলা হবে? সংখ্যা, অথবা ইংরেজিতে নাম্বার বলে। পরিষ্কার? তাহলে এখানে অঙ্ক মানে কি? এক একটা। আর এই সবকটাকে একসাথে কি বলে? সংখ্যা বলে। পরিষ্কার? তাহলে এখানে দেখো, এক অঙ্কের 4টি সংখ্যা মানে কি? তাহলে এইটা বোঝা গেল। তাহলে এক একটাকে কি বলে? অঙ্ক বলে। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। ধরো তোমাকে আমি লিখে দিলাম এই রকম, কত? 2 লিখে দিলাম। দেখো এখানে কি লিখে দিলাম? 2 লিখে দিলাম, তাই তো? তাহলে এখানে এখানে একটাই তো আছে, তাহলে এটাকে কি বলবো? অঙ্ক বলবো, তাই তো? আর এটা আবার কি? সংখ্যা। তাহলে এটা কি? এক অঙ্কের কি বলবো এটাকে? সংখ্যা, তাই তো? এটা একটা, তাহলে একটাকে কি বলা হবে? অঙ্ক। আর এটা আবার কি? সংখ্যা। তাহলে এটাকে কি বলবো? এক অঙ্কের সংখ্যা। পরিষ্কার? এর পাশে যদি, এর পাশে তো এক থাকলে এটা কত? 1, 2, তাহলে এটা কত অঙ্কের হতো? 2 অঙ্কের, তাই তো? বুঝতে পারোনি? ধরো এখানে আর একটু ভালোভাবে বোঝাই। দেখো এখানে 2, 1, 3, তাই তো? এখানে আমি এটা লিখলাম, এক একটাকে কি বলে? অঙ্ক বলে। তাহলে এখানে কটা অঙ্ক? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে 3টে অঙ্ক, আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা। তাহলে এটা 1, 2, 3, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। কেন? এক একটাকে অঙ্ক বলে আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে। তাহলে অঙ্ক কটা এখানে? একটা, দুটো, তিনটে। তাহলে 3 অঙ্কের আর সবগুলোকে একসাথে কি বলবো? সংখ্যা। তাহলে 3 অঙ্কের সংখ্যা। কিন্তু এখানে কি বলেছে? এক অঙ্কের 4টি সংখ্যা, তাই তো? তাহলে এখানে একটা অঙ্ক। তাহলে এই অঙ্কটা কটা? এই একটাকেই কি বলবো? এক অঙ্ক। আর এই সংখ্যা, তাই তো? তাহলে এক অঙ্কের 4টি সংখ্যা, মানে এক অঙ্ক তো এইটা, আর এটাকে কি বলছে? সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যা আর কটা থাকবে বলছে? 4টি। তাহলে এইরকম থাকবে কটা? 4টে। তাহলে 1, 2, 3, 4। তাহলে এক একটাকে কি বলবো? এটা, এইটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এই এক একটাকে কি বলবো? এক অঙ্কের সংখ্যা। পরিষ্কার? এখানে কিন্তু মানে বুঝতে হবে প্রত্যেকটা। এই একটাকে কি বলবো? এক অঙ্কের সংখ্যা। পরিষ্কার? আর এই দুইটাকে কি বলবো? এখানে কটা অঙ্ক আছে? এখানে মাঝখানে মানে কমা দেওয়া মানে কিন্তু আলাদা জিনিস। তখন এটাও কি? এক অঙ্কের সংখ্যা। এটাও এক অঙ্কের সংখ্যা। এখানে এটাও এক অঙ্কের সংখ্যা। পরিষ্কার? তাহলে এখানে কটা সংখ্যা দেওয়া আছে? 1, 2, 3, 4। ওই জন্য কিন্তু এখানে 4টি সংখ্যা বলে দেওয়া আছে। পরিষ্কার? এই পর্যন্ত মানে বোঝা গিয়ে। এইবার দেখো কি বলছে। দিয়ে, দিয়ে কোনো মানে নেই ওর। কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম। এই বৃহত্তম মানে কি? বড়। বৃহত্তম মানে কি? বড়। তাহলে বৃহত্তম মানে কি বুঝলাম? বড়। তাহলে আমি লিখে রাখি, বৃহত্তম মানে কি? বড়। পরিষ্কার? আর বৃহত্তম মানে বড়। তারপর কি বলছে? ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তাহলে ক্ষুদ্রতম মানে কি? ছোট। বৃহত্তম মানে কি? বড়। আর ক্ষুদ্রতম মানে ছোট। এইগুলো তোমাদের জানার দরকার নেই, এমনি আমি ডিটেলস আলোচনা করে দিলাম। যদি মনে থাকে ভালো, না মনে থাকলে আরো ভালো। পরিষ্কার? তাহলে বৃহত্তম মানে কি বুঝলাম? বড়। আর ক্ষুদ্রতম মানে ছোট। পরিষ্কার? এক কথায় কি বুঝবে? এইগুলো দিয়ে আমার একবার বৃহত্তম মানে বড় তৈরি করতে হবে, আর ক্ষুদ্রতম মানে ছোট তৈরি করতে হবে। তাহলে কিভাবে করা যায়? এটা আমি মুছে দিলাম, দেখো। তাহলে এখান থেকে এইটা দিয়ে আমি কি তৈরি করব? বৃহত্তম মানে বড় তৈরি করব। বড় কি? সংখ্যা। আর ক্ষুদ্রতম মানে কি? ছোট সংখ্যা। তাহলে আমি লিখে রাখি, বৃহত্তম মানে কি? বড়। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর ক্ষুদ্রতম মানে
ছোট, এইগুলো কিন্তু বুঝতে হবে, কিন্তু না বুঝলে পরে কিন্তু সিক্সে গিয়ে আরো গন্ডগোল হবে। সিক্সেও কিন্তু এই সকল অঙ্কগুলো আছে, পরিষ্কার? তাহলে এটা একের দাগটা বোঝা যাচ্ছে না, এখানে দু ছিল, এই সে অন্য কালি দিয়ে দিই, পরিষ্কার? তাহলে দেখো এটা কিন্তু একের দাগ, তাই তো? তাহলে এখানে দেখো আমি কি খুঁজবো, প্রথমে এইগুলো দিয়ে বৃহত্তম মানে বড় খুঁজবো। তাহলে বড় আমি খুঁজি, এর মধ্যে দেখো প্রথমে আমি কিন্তু এই ছকটা দেখবো, তাহলে এখানে কি বড়, তাহলে 1 2 3 4 এর মধ্যে বড় কে সব থেকে? বড় খুঁজছি, 1 2 3 4 এর মধ্যে বড় কে সব থেকে? 4 বড়। আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা বড় ছোট চেনো, ওই জন্য আমি আর আলোচনা করছি না ওই যে বড় কোনটা ছোট কোনটা। 1 2 3 4 এর মধ্যে বড় কে সব থেকে? 4 বড়। তাহলে এখানে কত লিখবো? 4। এবার তুমি বলতে পারো আমি বড় খুঁজছি কেন, বৃহত্তম মানে কি বড়, ওই জন্য বড় খুঁজছি, পরিষ্কার? তাহলে 4টা নো হয়ে গেছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে এটা আর কিন্তু নেই, কি খুঁজতে হবে আমার? বড়। তাহলে 1 2 3, 4টা কিন্তু আর নেই, তাহলে এটা বাদ। তাহলে 1 2 3 এর মধ্যে ছোট কে সব থেকে? 1 2 3 এর মধ্যে ছোট কে সব থেকে? ছোট না, সরি, বড় খুঁজতে হবে। কি এখানে 4 তো প্রথমে নিয়ে নিলাম, তাহলে এটা আর নেই, তাহলে 4 আমি বসিয়ে দিলাম। তাহলে এর মধ্যে আমি কি খুঁজবো? বড় খুঁজবো। তাহলে 1 2 3 এর মধ্যে বড় কে? এই বড় খুঁজতে বলেছে, তাহলে 1 2 3 এর মধ্যে বড় কে? 3 বড়। তাহলে এখানে কত লিখবো? 3। তাহলে এটা নো হয়ে গেছে, তাহলে কেটে দাও বোঝার সুবিধার্থে। তাহলে এই দুটো নো হয়ে গেছে, তাহলে কি পড়ে আসবে? 1 2 এর মধ্যে কি খুঁজবো? বড় খুঁজবো। তাহলে 1 2 এর মধ্যে বড় কে? 2 বড়। তাহলে এখানে কত লিখবো? 2। তাহলে এইটাও নো হয়ে গেছে, বাদ দাও। তাহলে এইগুলো সব নো হয়ে গেছে, কে পড়ে আছে? 1। তাহলে বসিয়ে দাও। তাহলে এটা তো হলো, এবার এইটাই যাবো, তাহলে এটা আবার পরিষ্কার করে লিখে নিই, 1 2 3 4। তাহলে লিখে নিলাম। এগুলো কিন্তু তোমাদের বোঝানোর জন্য কেটে কেটে দেখাচ্ছি ডিটেলস, দ্বিতীয় এর পরের অঙ্কগুলোকে কিন্তু আর দেখাবো না, এটা পরিষ্কার? আর শেষে কেমন ধরনের আসবে এখান থেকে অবশ্যই প্রশ্নে আলোচনা করব। তাহলে দেখো এটা তো হলো, এইবার এইটা যাবো, ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এখানে আমি ছোট খুঁজি ওই আগের মতোই। তাহলে 1 2 3 4 সবচেয়ে ছোট কে এর মধ্যে? ক্ষুদ্রতম মানে ছোট, তাহলে আমি ছোট খুঁজি, 1 2 3 4 সবচেয়ে ছোট কে এর মধ্যে? 1 ছোট। তাহলে আমি প্রথমে কত লিখবো? 1, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এটা কেটে দিলাম, এটা আর নেই। তাহলে এই তিনটের মধ্যে আমি কি খুঁজবো? ছোট মানে ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে 1 তো আর নেই, তাহলে ক্ষুদ্রতম মানে কি খুঁজবো? ছোট। তাহলে এখানে কে কে আছে? 1 তো আর নেই, 1 আমি নিয়ে নিয়েছি, তাহলে কে আছে? 2 3 4 আমি খুঁজবো ছোট। তাহলে 2 3 আর 4 এর মধ্যে ছোট কে সব থেকে? 2 ছোট। তাহলে নিয়ে নিলাম 2। তাহলে 2 আর নেই, তাহলে এটাও কেটে দিই। আমি কি খুঁজবো সবসময়? ছোট, তাই তো? তাহলে এখানে 3 আর 4 এর মধ্যে ছোট কে? 3 আর 4 এর মধ্যে 3 ছোট। তাহলে এখানে দিয়ে দাও 3। আর এটা তো আমি নিয়ে নিয়েছি, তাহলে কেটে দিলাম। তাহলে শেষে কে পড়ে আছে? 4। লিখে দাও 4। তাহলে এক কথায় আমরা কি বুঝলাম? বৃহত্তম মানে বড়, আর ক্ষুদ্রতম মানে ছোট, আর এক একটাকে কি বলে? অঙ্ক। আর সবগুলোকে একসাথে কি বলে? সংখ্যা বলে, পরিষ্কার? আর এই এক একটাকে কি বলবো? এটাকে প্লেন যদি এরকম থাকে, এটাকে কি বলবো? এক অঙ্কের কি বলবো? এটা তো এক অঙ্ক, আর এটা কি? এক অঙ্কের সংখ্যা, পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে একের দাগটা তো বোঝা গেল, তাহলে এটা মুছে দিলাম, দুয়ের দাগটা নেওয়া যাক, পরিষ্কার? তাহলে আমরা দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। কি বলছে? এইটা দেওয়া আছে, এইটা পূরণ করতে হবে, এটা পূরণ করতে হবে। তাহলে করি কিভাবে? 5 6 1 2 আমার কি করতে হবে? বৃহত্তম। বৃহত্তম মানে কি? বড়। তাহলে এখানে সব থেকে বড় কে? দেখো এখানে সব থেকে বড় কে? 5 6 1 2 সব থেকে বড় কে? 6। বড় কেন খুঁজছি? বৃহত্তম মানে বড় খুঁজতে বলেছে, তাহলে কি নেব? 6। তাহলে 6-এর থেকে বড় তো আর কেউ নেই, তাহলে ওর থেকে হালকা একটু ছোট কে? 5। তাহলে এরপর কি লিখবো? 5 হলো। এবার 5-এর থেকে বড় তো 5, 6 তো নিয়ে নিয়েছে, 5 নিয়ে নিয়েছে, তাহলে এইবার বড় কে? এই দুটো তো হয়ে গেছে, তাহলে এইবার বড় কে? হালকা একটু বড়। এখানে দেখো আমি কি নিলাম? প্রথমে 6 নিলাম, লিখলাম। কেন এখানে 6 নিলাম? বড় খুশি মানে সবচেয়ে বড় এটা। তারপর কি নেব? 6-এর থেকে বড় তো আর কেউ নেই, তারপর কত? 5। 6-এর থেকে হালকা একটু ছোট কে? 5। তারপর এর থেকে, এই 5-এর থেকে বড় তো এখানে আর কেউ নেই। এইভাবে বোঝো তোমরা যদি বুঝতে না পারো। প্রথমে কি নিলাম? 6, তাহলে এইটা আর নেই, মুছে দিলাম। তাহলে এইবার এই তিনটের মধ্যে বড় কে? 5 1 2। এটা কিন্তু এখন প্রথমে আমি কি এর মধ্যে সবচেয়ে বড় কে? 6 বড়, ওই জন্য লিখলাম। বৃহত্তম মানে বড় খুঁজছি, তাহলে এই 6টার যদি আমি নিয়ে নিই, এটা আর নেই, তাহলে কত? 5 1 2। এই তিনটের মধ্যে বড় কে? 5 বড়, ওই জন্য লিখলাম। তাহলে এই 5টাও যদি আমি নিয়ে নিই, তাহলে এইবার এই দুটোর মধ্যে বড় কে? 1 আর 2 এর মধ্যে 2 বড়, তাহলে কি হবে? 2। এবার এইটাও নিয়ে নিস, তাহলে কি পড়ে আছে? শুধু 1 পড়ে আছে। এইভাবে কিন্তু চেক করতে হবে, পরিষ্কার? তাহলে এবার বড় খুঁজলাম, এবার কি খুঁজবো? ছোট, তাই তো? তাহলে ছোট খুঁজতে হবে, তাহলে এর মধ্যে সবচেয়ে ছোটকে আগে খোঁজো। এর মধ্যে সবচেয়ে ছোটকে 5 6 1 2 সবচেয়ে ছোটকে 1 ছোট। তাহলে এখানে আমি লিখবো 1। তাহলে এইটা আমি নিয়ে নিয়েছি, তাহলে মুছে দিলাম এটা বোঝার সুবিধার্থে। এবার এই ওটা তো 1 তো আর নেই, তাহলে এই তিনটের মধ্যে কে ছোট? এইবার
5 6 2, তা কে ছোট? 2 ছোট, তাহলে আমি কত নেব? 2। এইভাবে কিন্তু বুঝতে হবে ক্ষুদ্রতম মানে কি ছোট, ওই জন্য আমি ছোট নিচ্ছি, পরিষ্কার। তাহলে এই 2টাও নিয়ে নিলাম, তাহলে এটাও মুছে দিলাম, বোঝা গেল। এইবার দেখো এই দুটোর মধ্যে ছোট কে? 5 আর 6, ছোট কে? 5 ছোট, তাহলে কত হবে? 5 হলো। এবার এখানে এই 5টা নিয়ে নিলে আর কি পড়ে আছে শেষে? 6, দাও বসিয়ে, পরিষ্কার। এইভাবে কিন্তু খুঁজতে হবে। তাহলে বড়, এই বৃহত্তম মানে কি বড় খুঁজবো, আর যেটা নেবো হয়ে যাবে সেটা ভাববো না, মানে কি প্রথমটা আবার লিখে দেখাই। এখানে তোমার কত ছিল? 5 6 1 2, তাই তো? এইভাবে কিন্তু ভেবে ভেবে করতে হবে। এখানে সব থেকে বড়কে আমি বৃহত্তম দেখছি, বড় মানে বৃহত্তম, তাই তো? তাহলে এখানে সবচেয়ে বড় কে এর মধ্যে? 5 6 1 2, সবচেয়ে বড় কে? 6, তাহলে ওই জন্য 6 নিলাম প্রথম। তাহলে এইটা আর নেই। তাহলে এইবারে এই তিনটের মধ্যে বড় কে? কেন আমি বড় খুঁজছি? বৃহত্তম, বৃহত্তম মানে বড়। তো এই 5 1 2 এর মধ্যে বড় কে? 5, ওই জন্য কি লিখলাম? 5। তাহলে এটাও আর নেই, মুছে দিলাম। এইবার এর মধ্যে বড় কে? 2, লিখলাম 2। তাহলে এটাও মুছে দিলাম। তাহলে শেষে কি পড়ে আছে? 1। এইভাবে কিন্তু করতে হবে, বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম। 3-এর দাগটা করা যাক। আমরা 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক। কি বলছে? এইটা দেওয়া আছে, আমার কি লিখতে হবে? বৃহত্তম মানে বড় লিখতে হবে, আর ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে এর মধ্যে আমি কি লিখবো? প্রথমে বৃহত্তম, বৃহত্তম মানে বড়। তাহলে প্রথমে এইটার মধ্যে বড় লক্ষ্য করে, সব থেকে বড় কে? 8 0 2 5, বড় কে সব থেকে? 8 বড়। তাহলে এখানে কত লিখবো? 8। তাহলে এটা আর নেই। এইবার এই তিনটের মধ্যে বড় কে? 0 2 5, এইটা বাদ দিলাম। তাহলে এই তিনটের মধ্যে বড় কে? 0 2 5, এই তিনটের মধ্যে বড় কে? 5 বড়, তাই লিখলাম। তাহলে এই 5টাও অমান্য হয়ে গেছে। তাহলে আর কি পড়ে আছে? 0 আর 2। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? বড় খুঁজতে বলছে, ওই জন্য বড় খুঁজবো। তাই এই দুটোর মধ্যে বড় কে? 0 আর 2 এর মধ্যে বড় কে? 2 বড়, তাহলে কত লিখবো? 2। তাহলে এই দুইটাও যদি আমার নো হয়ে যায়, কি আছে পড়ে প্রথমে? 0, তাহলে এখানে কি হবে? 0, পরিষ্কার। এইভাবে কিন্তু তোমাদের বুঝতে হবে, বোঝা গেছে? তাহলে এটা তো হলো। এবার কি যাবো? ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি ছোট। তাহলে এইগুলো আমি মুছে দিলাম। আমার কিন্তু এই প্রথম ঘরটা মানে এই ঘরটা দেখেই ওইটা পূরণ করতে হবে। তাহলে চলো পূরণ করা যাক। তাহলে কি খুঁজবো আমি? ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট কে? দেখো এখানে, এখানে সব থেকে ছোট কে? 0। তাহলে কি লিখবো এখানে? 0, পরিষ্কার। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে আর কি পড়ে আছে? দেখো এখানে আমি কিন্তু ছোট খুঁজছি। তাহলে এইটা, এই চারটার মধ্যে সবচেয়ে ছোট কে? 0, তাহলে এইটা আমি নিয়ে নিলাম। তাহলে কে পড়ে আছে? এবার এইটা তো আর নেই। তাহলে 8 2 আর 5-এর মধ্যে সবচেয়ে ছোট কে? 2 ছোট, তাহলে কত লিখবো? 2, পরিষ্কার। তাহলে এখানে এইটাও নোয়া হয়ে গেছে। তাহলে এই দুটো নোয়া হয়ে গেছে। তাহলে পড়ে আছে কি? 8 আর 5, এই দুটোর মধ্যে ছোট কে? এই দুটোর মধ্যে 5। কেন ছোট খুঁজছি? বলেছে ছোট, তাহলে কি ছোট? 5 লিখলাম। এইবার দেখো এই 8, এই 5 তো আমার নেওয়া হয়ে গেছে, এই 5টা এখানে নেওয়া হয়ে গেছে। তাহলে কে পড়ে আছে? 8। তুমি কিন্তু এইটা লিখবে কেন? তুমি বলবে এখানে আমার ছোট খুঁজতে বলেছে, তাহলে ছোট তো এইটা হবে, কিন্তু তোমার উত্তর ভুল। কেন বল? দেখো এখানে তোমাকে খুঁজতে বলেছে কত অঙ্কের? 4 অঙ্কের, তাই তো? তোমাকে কত অঙ্কের খুঁজতে বলেছে? 4 অঙ্কের। এইবার তুমি এখানে কত অঙ্কের করলে? দেখো 1 2 3 4, তুমি বলবে এটা 4 অঙ্কের, কিন্তু এটা 4 অঙ্কের না। কত অঙ্কের? 3 অঙ্কের। কেন? এর আগে কোনো সংখ্যা আছে? এটা কি শূন্য? তা শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। এরকম না থাকলে শূন্যর দাম থাকে? থাকে না। তাহলে এটা কত অঙ্কের হয়ে গেছে? 1 2 3। তোমাকে 3 অঙ্কের খুঁজতে বলেছে? কত অঙ্কের খুঁজতে বলেছে? 4 অঙ্কের। তা তুমি খুঁজেছো 3 অঙ্কের, তাহলে এটা ভুল, বোঝা গেল? তাহলে আমরা কিভাবে করতে পারি? কি বললাম? শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম নেই। তাহলে এইটার যদি দাম না থাকে, তাহলে কত অঙ্কের হয়ে গেছে? 1 2 3। তোমাকে খুঁজতে বলেছে 4 অঙ্কের, তুমি খুঁজেছো কত অঙ্কের? 3 অঙ্কের, তাহলে ভুল হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি? এই শূন্যটা দিলে তো এখানে দাম থাকছে না, তাহলে একটু ঘুরিয়ে নেই। 2টা এখানে দেবো আর শূন্যটা এখানে দেবো। তাহলে কি লিখবো? ঘুরিয়ে নেবো। তাহলে 2টা এখানে দেবো আর শূন্যটা কোথায় দেবো? এখানে দেবো। বুঝতে পারোনি? দেখো এখানে কি করলাম। এর মধ্যে সবচেয়ে ছোট কে? কেন? ছোট খুঁজতে বলেছে, শূন্য ছোট, ওই জন্য তুমি শূন্য দিলে, তারপর 2 2 দিলে, তারপর 5 দিলে, তারপর 8 দিলাম। কিন্তু এটা ছোট হয়েছে ঠিকই, কিন্তু এটা কত অঙ্কের হয়ে গেছে? 3 অঙ্কের, কিন্তু তোমাকে খুঁজতে বলেছে 4 অঙ্কের। তা এই শূন্যটার আগে কোনো সংখ্যা এখানে নেই, তাহলে এই শূন্যটার দাম নেই। তাহলে কত অঙ্কের হয়ে গেছে? 1 2 3। তুমি খুঁজেছো 3 অঙ্কের, কিন্তু তোমাকে খুঁজতে বলেছে 4 অঙ্কের। তাহলে এটা 4 অঙ্কের করলে এই শূন্যটা তো এখানে দিলে দাম থাকছে না। তাহলে এর থেকে হালকা, শূন্যর থেকে হালকা একটু বড় কি আছে? 2। মানে এটা 2টা সামনে এনে দিলাম আর শূন্যটা পরে দিলাম, পরিষ্কার। আর পেছনের গুলো যা ছিল তাই। কেন পেছনের গুলো আমি সামনে আনলাম না? ছোট চেয়েছে, তাই শূন্যর থেকে এই শূন্য তো আমি প্রথমে বসাতে পারছি না। তাহলে এই তিনটের মধ্যে ছোট কে? এখানে দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এই শূন্যটা তো আমি এখানে বসাতে পারছি না। তাহলে এইটা, এইটা আর এইটার মধ্যে ছোট কে? কে ছোট? 2 5 আর 8-এর মধ্যে ছোট কে সব থেকে? আমি ছোট খুঁজছি, তাহলে সবচেয়ে ছোট কে? 2, ওই জন্য আমি প্রথমে 2 দিলাম। আর শূন্যটা কোথায় নিয়ে আসলাম? এই 2 এর জায়গায়।
তাহলে 2 তো আমি নিয়ে আসলাম প্রথমে, তাহলে এই জায়গাটা খালি হয়ে গেল, তাহলে এই জায়গাটায় কি লিখবো? 0। তাহলে কি হবে? 2058। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, ওই জন্য এই উল্টো পাল্টা বলে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? 2058। এখানে দেখো এই তিনটের মধ্যে ছোট কি? 2 ছোট, তাহলে 2টা আমি প্রথমে নিয়ে আসলাম। তাহলে এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে, তাহলে এই জায়গাটায় 2 আমি প্রথমে নিয়ে আসলাম, কার জায়গায় নিয়ে এসেছি? শূন্যের জায়গায়। তাহলে শূন্যটাও কার জায়গায় পাঠাবো? 2 এর জায়গায়। মানে এইটা চলে গিয়েছে এর জায়গায়, আর এইটা চলে গিয়েছে এর জায়গায়। এইভাবে তুমি বুঝতে পারো। তাহলে বোঝা গেল এটা? আশা করি বোঝা গিয়েছে। তো মানে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম থাকে না। পরিষ্কার? তাহলে 4 দাগটা নেওয়া যাক, এটা মুছে দিল। কিন্তু আমরা 4 দাগের অঙ্কটা লিখে নিলাম। এইসব অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বারবার। তাহলে দেখো এখানে এইটা দেওয়া আছে, তোমাকে বৃহত্তম লিখতে হবে আর কি ক্ষুদ্রতম লিখতে হবে। তাহলে লেখা যাক। তাহলে এইটা দিয়ে আগে আমি কি বৃহত্তম, বৃহত্তম মানে বড় তৈরি করি। তাহলে এখানে দেখো, এখানে এইগুলোর মধ্যে সব থেকে বড় কে? 7, 3, 5, 0। সব থেকে বড় কে? 7 বড়। তাহলে এখানে আমি লিখে রাখলাম 7। পরিষ্কার? কেন বড় খুঁজছি? বড় বলেছে। পরিষ্কার? এবার এই 7টা তো নিয়ে নিয়েছি, তাহলে আর পড়ে আছে কোনটা? এইটা, এইটা আর এইটা। তাহলে এই তিনটের মধ্যে বড় কে? আমি বড় খুঁজছি। 3, 5 আর 0-র মধ্যে বড় কে? 5 বড়। তাহলে এখানে কত লিখবো? 5। তাহলে এইটাও নো হয়ে গেছে। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? 3 আর 0-র মধ্যে বড় কে? 3 বড়। তাহলে এই তিনটা যদি আমি নিয়ে নিই, তাহলে আর কি পড়ে আছে? 0। তাহলে এখানে আমি কি লিখবো? 0। তাহলে বৃহত্তম মানে বড় খুঁজতে বলেছে, তাই তো? তাহলে ওই জন্য আমি বড় খুঁজলাম। এবার পাশেরটায় যাই, কি বলছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে এইটা আমি মুছে দিই। ছোটটা তোমরা বুঝে গিয়েছো কি লিখবে, তাই তো? তাহলে দেখো ছোটটা কিভাবে লেখা যায়। দেখো এখানে ছোটটা দেখো, এখানে সবচেয়ে ছোটকে? 0, তাই তো? এই 7, 3, 5, 0 এর মধ্যে সবচেয়ে ছোটকে? 0। তুমি তাই বলবে। তাহলে এইটা আমি নিয়ে নিলাম। কেন আমি ছোট খুঁজছি? ক্ষুদ্রতম মানে ছোট। পরিষ্কার? তাহলে এর থেকে এটা তো ছোট, তাহলে এইটা হয়ে গিয়েছে, প্রথমে দিলাম। এবার এইটা যদি আমি দিয়ে দিই, তাহলে কে পড়ে আছে? এই তিনটে। তাহলে এই তিনটের মধ্যে আমি কি খুঁজবো? ছোট খুঁজবো। তাহলে 7, 3 আর 5-এর মধ্যে ছোটকে? 3 ছোট। তাহলে এখানে কি লিখবো? 3। পরিষ্কার? তাহলে এটাও নো হয়ে গেছে। তাহলে পড়ে আছে কোন দুটো? এই দুটো। তাহলে এখানে কত? 7 আর এখানে কত? 5। তাহলে 7 আর 5-এর মধ্যে ছোটকে? আমি কি খুঁজছি? ছোট। ক্ষুদ্রতম মানে ছোট, তাই তো? তাহলে 7 আর 5-এর মধ্যে ছোটকে? অবশ্যই কত ছোট? 5 ছোট। তাহলে কত লিখবো? 5। পরিষ্কার? এইবার এই 5টা নিয়ে নিলে শেষে কে পড়ে আছে? 7। শুধু 7ই তো পড়ে আছে। পরিষ্কার? এইবার এইটা তুমি এইটা তো ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, কিন্তু এটা তোমার অঙ্কটা ভুল। কেন? এটা কত এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই, মানে এই শূন্যটার কোনো দাম নেই। তাহলে এটা কত অঙ্কের হয়ে গেল? 1, 2, 3। 3 অঙ্কের হয়ে গেছে, কিন্তু তোমাকে চেয়েছে কত অঙ্কের? 4 অঙ্কের। তাহলে এই উত্তরটা হয়নি। তাহলে কি এই শূন্যটা তো এখানে দিলে চলছে না, তাই তো? শূন্যটা এখানে দিলে চলছে না। কি বললাম? এই শূন্যটা তো প্রথমে দিলে চলছে না। তাহলে এইটা বাদ দিয়ে ছোট কে আছে? আর এই শূন্যটা প্রথমে দিলে তো চলছে না। তাহলে এইটা আমি এখানে দিতে পারবো না। পরিষ্কার? তাহলে এখানে দেখো 3, 5 আর 7 এর মধ্যে কি খুঁজবো? ছোট খুঁজবো। 3, 5 আর 7-এর মধ্যে ছোট কে সব থেকে? 3। তাহলে এখানে কত আসবে প্রথমে? 3। কেন এখানে 3 আসবে? শূন্য চলছে না, তাই তো? এই যে এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এই শূন্যটার দাম নেই, তাহলে এটার বাদ চলে গেল। তাহলে কটা অঙ্ক? 1, 2, 3। 3 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তোমাকে চেয়েছে 4 অঙ্কের। তাহলে আমাকে 4 অঙ্কের করতে গেলে শূন্য দিলে তো প্রথমে চলছে না, তাহলে এটা বাদ যাক। তাহলে এর মধ্যে ছোটকে? 3, 5 আর 7 এর মধ্যে ছোটকে? 3, 5, 7 এর মধ্যে ছোটকে? 3 ছোট, ওই জন্য 3 দিলাম। এবার ছোট খুঁজছি কেন? ছোট বলে দেয়। পরিষ্কার? তাহলে 3টা আমি কার জায়গায় নিয়ে এসেছি? শূন্যর জায়গায়। তাহলে এই জায়গাটা এই 3টার আমি টেনে কোথায় নিয়ে এসেছি? এই জায়গাটায় নিয়ে এসেছি, তাই তো? তাহলে আর এই জায়গাটা তো ওই উপরের লাইনটাই কিন্তু আমি দেখে দেখে লিখছি। এই 3টা কোথায় নিয়ে আসলাম টেনে? এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় তো এই 3-এর জায়গাটা এই তো ফাঁকা হয়ে গেছে। তাহলে এই ফাঁকা জায়গায় কে চলে আসবে? এই শূন্য চলে আসবে। পরিষ্কার? তাহলে আর কি হবে? তারপর কি আসবে? 5। আর যদি এইভাবে না বুঝতে পারো, তাহলে দেখো এখানে কত? 3, 5, 7, তাই তো? তাহলে এই 3টা প্রথমে দিতে হবে। কেন? শূন্য দিলে চলছে না। তাহলে এই 3টার মধ্যে সবচেয়ে ছোট কে? 3। তাহলে 3 প্রথমে দিলাম। তাহলে এই 3টা যদি আমার নোয়া হয়ে যায়, তাহলে এখানে দেখো কত আছে? 0, 5, 7। তাহলে 0, 5 আর 7-এর মধ্যে ছোট কে সব থেকে? 0 দিলাম। 0। তাহলে এই দুটো হয়ে গেল। এইবার দেখো এখানে কত? 5 আর এখানে 7। তাহলে এই দুটোর মধ্যে কি খুঁজবো? ছোট। তাহলে 5 আর 7-এর মধ্যে ছোট কে? 5 ছোট হয়ে গেল। তাহলে 5টাও আমি নিয়ে নিলাম। তাহলে কে পড়ে আছে শেষে? 7 পড়ে আছে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। এক কথায় তুমি মনে রাখবে যে শূন্য প্রথমে দিলে
তৈরি হবে না। যখন এরকম ক্ষুদ্রতম বৃহত্তম বলবে, শূন্য প্রথমে দিলে কিন্তু সংখ্যা তৈরি হবে না। পরিষ্কার? তাহলে শূন্যটা সবসময় বাদ দিয়ে রাখবো, মানে সোজা ভাষায় কি মনে রাখবে, এই শূন্যটা আমি প্রথমে দেবো না, এই শূন্যটা আমি বাদ দেবো। তাহলে এখানে কত, 7 3 5, তা এই তিনটের মধ্যে ছোট কে সব থেকে, 3। তাহলে তিনটা প্রথমে দেবো। আর এইবার তিনটা আমি যদি শূন্য আমি প্রথমে দিলে তো দাম থাকছে না, এখানে দেখো এইভাবে মনে রাখতে পারো সোজা। তাহলে এখানে দেখো এই শূন্যটার প্রথমে দিলে তো দাম থাকছে না, তাহলে এটার কথা আমি ভুলে যাব। তাহলে কে আছে, 7 3 5, এই শূন্যটা কিন্তু এখন নেই। কেন, শূন্যটা প্রথমে দিলে চলছে না, তাহলে শূন্যটা এখন আমি ধরবো না। তাহলে কত, 7 3 5, এই তিনটার মধ্যে ছোট কে, 3 ছোট, তাহলে আমি কি লিখবো, 3। তাহলে এই তিনটা আমার নো হয়ে গেছে, তাহলে মুছে দিলাম। পরিষ্কার? এইবার দেখো এখানে কি 7 5 0, এই তিনটার মধ্যে ছোট কে, শূন্য ছোট, তাহলে এই শূন্যটাও আমার নো হয়ে গেছে, তাহলে বাদ দাও। তাহলে এইবার আমি কি এই দুটো নেব, তা এই দুটোর মধ্যে কে ছোট, 5 আর 7 এর মধ্যে কে ছোট, 5 ছোট, এই দুটোর মধ্যে ছোট কে, 5 লিখলাম 5, তাহলে এইটাও হয়ে গেল। তাহলে কি পড়ে আছে সেটা, 7। এইভাবে কিন্তু বুঝবে। তাহলে কি বুঝলাম এতক্ষণ ধরে, যে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম থাকে না। পরিষ্কার? তোমরা মনে রাখবে, ক্ষুদ্রতম সংখ্যায় শূন্য আগে দিলে হবে না। পরিষ্কার? এইভাবেই করবে, বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম, 5-এর দাগটা নেওয়া যাক। তাহলে আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে এখানে, এই ঘরটা ফাঁকা, এই ঘরটা দেওয়া আছে, এই ঘরটা দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে, বৃহত্তম, আর এখানে কি ক্ষুদ্রতম, আর এখানে কি বলছে, সংখ্যাগুলি। তাহলে এখানে সংখ্যাগুলি কি কি আছে, এখানে দেখো কি কি আছে, 7, এটা কি 5, এটা কি 3, এটা কি 1। তাহলে এখানে আমি কি লিখবো, 7 5 3 1। আর এখানে কি হবে, মাঝখানে সংখ্যাগুলি বললে কমা হবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো এইটা, এইটা কিন্তু বুঝতে পারোনি, এই জায়গাটাই দেখো এখানে কি কি আছে, 7 5 3 1, ওইটা দেখে দেখে লিখে দিলাম। আর মাঝখানে কি দিলাম, কমা। কমা মানে সংখ্যাগুলি, মানে এক একটাকে কি আমরা এক একটাকে কি বলি, এখানে অঙ্কও বলতে পারি, আবার কি বলতে পারি, সংখ্যাও বলতে পারি, কোনো যায় আসে না। কেন, এটা কত, তোমাকে যদি আমি এই দিই 2 7 5, তাই তো, 2 7 8, তাহলে এই এক একটাকে কি বলো তুমি, অঙ্ক বলো, তাই তো? আর সবগুলোকে একসাথে কি বলো, সংখ্যা বলো। কিন্তু এখানে যদি এইটা হয়, এটা কি, এই শেষেরটা 8, এটা কি একটা সংখ্যাও বলতে পারো, আবার কি ওটা একা আছে, তাহলে ওটাকে অঙ্কও বলতে পারো। পরিষ্কার? এবার এইগুলোকে কমা দিয়ে কি করলাম, এই কমা দেওয়া মানে আলাদা করা। তাহলে কি আছে, 7 5 3 1, ওই জন্য আলাদা করে দিলাম। এবার যে 7 5 3 1 লিখতে হবে, এর কোনো মানে নেই, তুমি কিন্তু ঘুরিয়েও লিখতে পারো, তুমি এইটাও লিখতে পারো 1 3 5 7, যে কোনো একটা লিখতে পারো। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে সংখ্যাগুলি মানে এক একটাকে, তুমি এই এক একটাকে অঙ্কও বলতে পারো, সংখ্যাও বলতে পারো। এইগুলো তার মানে নিচু লেভেলে কোনো যায় আসে না। কিন্তু বড় যখন, তোমাদের কিন্তু বলে দিলাম এই যে পার্থক্য জিনিসটা কোন জায়গায়, যে অঙ্ক আর সংখ্যার দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। পরিষ্কার? কিন্তু তোমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে কি জন্য সেম হয়ে গেল, সবগুলোকে একসাথে কি বলে, সংখ্যা, এক একটাকে কি বলে, অঙ্ক। কিন্তু আমি যদি তোমাকে এইটা মুছে আমি শুধু আটই করে দিলাম, তাহলে কি এই একটাই আছে, তাহলে এটা কি কি অঙ্ক বলতে পারি, আবার কি এটা একাই কি একটা সংখ্যা। তাহলে পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু ভাবতে পারো। বোঝা গেল? তাহলে এই তোমার একা থাকলে সংখ্যা আর অঙ্ক একই জিনিস। পরিষ্কার? যায় আসে না কোনো, বলতে পারো, যাই হোক। তাহলে বোঝা গেল? এটা 6-এর দাগটা নেওয়া যাক, মুছে দিলাম এটা। তাহলে কিন্তু আমরা 6-এর দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে, 7 2 1 8, তাই তো? এইটা দেওয়া আছে, আমাকে কি লিখতে হবে, বৃহত্তম। বৃহত্তম মানে বড় লিখতে হবে, আর ক্ষুদ্রতম মানে ছোট লিখতে হবে। তাহলে করা যাক, একদম সিম্পল জিনিস। এখানে দেখো 7 2, আমি প্রথমে এই ছকটা দেখবো, তাহলে কি খুঁজবো, বড়। বৃহত্তম মানে বড়। তাহলে 7 2 1 8, এর মধ্যে সব থেকে বড় কে, 7 2 1 8, সব থেকে বড় কে, 8 বড়, তাই তো? সব থেকে বড় কে 8, তাহলে এখানে আমি লিখলাম 8। কেন বড় খুঁজছি, বৃহত্তম মানে বড়। পরিষ্কার? তাহলে এটা নোভা হয়ে গেছে। তাহলে এইবার এইটা চলে গেল, তাহলে এইটা যদি আমার নোভা হয়ে যায়, তাহলে আর কি আসবে, 7 2 1, কি খুঁজবো, এর মধ্যে বড় খুঁজবো। তাহলে 7 2 1, এর মধ্যে বড় কে, 7 বড়, তাহলে এখানে কি লিখবো, 7। তাহলে এই দুটো কিন্তু গোল দেওয়া মানে এই দুটো নোভা হয়ে গেছে। তাহলে আমি কি খুঁজবো সবসময়, এই কি খুঁজতে বলে, যে বড়। তাহলে এখানে কত, 2 আর 1, আমি কি খুঁজবো, বড়। তাহলে 2 আর 1 এর মধ্যে বড় কে, 2 বড়, তাহলে এখানে কত লিখবো, 2। তাহলে এইটা যদি নোয়া হয়ে যায়, আর কে পড়ে আছে, 1 পড়ে আছে, দাও বসিয়ে। তাহলে এই ছকটা হলো। পরের ছকে যাওয়া যাক। কি বলছে, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ছোট। তাহলে এইটা আমি মুছে দিলাম, দেখো এখানে। তাহলে কি, ক্ষুদ্রতম মানে কি, ছোট খুঁজবো। তাহলে এই এর মধ্যে ছোট কে, দেখো এখানে 7 2 1 8, এর মধ্যে আমি কি খুঁজবো, ছোট খুঁজবো। তাহলে ছোট কে, 7 2 1 8, ছোট কে, 1 ছোট। তাহলে এখানে কি লিখবো, 1। পরিষ্কার? এইবার দেখো, তাহলে এইটা নোয়া হয়ে গেছে। এইবার কোনটা, 7 গোল মানে কিন্তু ওইটা নোয়া হয়ে গেছে, আর ধরবো না।
তাহলে 7 2 8 এর মধ্যে কি খুঁজবো? ছোট। তাহলে 7 2 8 এর মধ্যে ছোট কে? 2 ছোট, তাহলে আমি কি নেব? 2। পরিষ্কার? এইভাবে বুঝতে হবে। তাহলে এই দুটো কিন্তু আর নেই। কোন দুটো আছে? এই প্রথমটা আর শেষেরটা। তাহলে 7 আর 8 এর মধ্যে কি খুঁজবো? ছোট খুঁজবো। তাহলে 7 আর 8 এর মধ্যে ছোট কে? 7 ছোট, তাহলে এখানে কি হবে? 7। পরিষ্কার? তাহলে এইটা নোভা হয়ে গেলে আর কি পড়ে আছে শেষে? এর মধ্যে তো এইগুলো তো সব নোভা হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে? 8। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। বোঝা গেল এটা? তাহলে এইভাবে কিন্তু চেক করতে হবে। তাহলে 7 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 8 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যায়। এই যে কটা অঙ্কে কিন্তু শূন্য আছে, তার মানে এই পৃষ্ঠার এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে এই অঙ্কটা লিখে নিলাম। এবার আমরা দেখব কি তৈরি করব? বৃহত্তম মানে বড় সংখ্যা তৈরি করব, আর ক্ষুদ্রতম মানে ছোট তৈরি করব। তাহলে এইগুলো দিয়ে আমি আগে এইটা করি। তাহলে বৃহত্তম মানে কি খুঁজবো? বড়। তাহলে এর মধ্যে বড়কে এক এক করে খুঁজি। 0 9 1 3 এর মধ্যে আমি কি খুঁজবো? বড় খুঁজবো। তাহলে 0 9 1 3 এর মধ্যে বড় কে? 9 বড়। তাহলে এখানে আমি কত লিখবো? 9। একদম সিম্পল জিনিস, পরিষ্কার? তাহলে এই 9টা কিন্তু এখন আর নেই, গোল দেওয়া আছে মানে এটা নো হয়ে গেছে। তাহলে এই কি পড়ে আছে? 0 1 3 কি খুঁজবো? এর মধ্যে বড় খুঁজবো। এই বৃহত্তম মানে বড়। তাহলে এই 9টা তো নো হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে? 0 1 3। তাহলে 0 1 3 এর মধ্যে বড় কে? কে বড়? এই 9টা কিন্তু এখন আর নেই। 0 1 3 বড় কে? 3 বড়। বোঝা গেল? তাহলে 3টা নো হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে এখন? 1 আর 0 কি খুঁজবো? বড়। তাহলে এই 0 আর 1 এর মধ্যে বড় কে? 1 বড়। তাহলে এখানে কত হবে? 1। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যে ছোট বড় চেনো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 3 1 9 সব তো 9 হয়ে গেছে, তাহলে কে পড়ে আছে শেষে? 0। দাও। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এটা তো হলো। এবার এটাই যাব, কি বলছে? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এইটা আমি মুছে দিলাম। ছোটটা তোমরা অলরেডি বুঝে গিয়েছো কি হবে, বলো? আমরা এর মধ্যে সবচেয়ে ছোট খুঁজবো। এর মধ্যে সবচেয়ে ছোট কে? দেখো, এর মধ্যে সবচেয়ে ছোট কে? ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে 0 9 1 3 এর মধ্যে সবচেয়ে ছোট কে? 0। কিন্তু 0 আমি যদি প্রথমে দিই চলে না। এখানে সবচেয়ে ছোট কে? 0 9 1 3 সবচেয়ে ছোট কে? এর মধ্যে 0 ছোট, তাই তো? কিন্তু 0 যদি আমি প্রথমে দিই চলবে না। কেন চলবে না? আগের উদাহরণে কিন্তু আমি বুঝিয়েছি, এতে আমি ডিটেলসে বোঝাতে চাইছি না, তাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সবচেয়ে এর মধ্যে ছোট কে? 0 9 1 3 সবচেয়ে ছোট কে? এর মধ্যে আমি কেন ছোট খুঁজছি? ক্ষুদ্রতম মানে ছোট খুঁজতে হবে। 0 9 1 3 এর মধ্যে সবচেয়ে ছোট কে? 0 ছোট। তাহলে আমি এখানে লিখলাম। তাহলে আর কি পড়ে আছে? 9 1 3 9 1 3 এর মধ্যে ছোট কে? কেন ছোট খুঁজছি? ছোট খুঁজতে বলেছে। তাহলে 9 1 3 ছোট কে? এর মধ্যে 1 ছোট। দিলাম। তাহলে এইবার এই দুটো, তার মানে 9 আর 3 এর মধ্যে ছোট কে? 3 ছোট। তাহলে লিখলাম এখানে, এটা হলো। তাহলে আর বাকি আছে কোনটা? 9। দাও বসে। বোঝা গেছে? এইবার দেখো এটা কত অঙ্কের হয়ে গেছে। এই শূন্যটার দাম আছে কোনো? এই শূন্যটার দেখো এখানে কোনো দাম আছে? কেন? এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তার মানে এই শূন্যটার দাম নেই, তাই তো? তাহলে দাম না থাকলে এটা কত অঙ্কের হয়ে গেছে? 1 2 3। তাহলে 3 অঙ্কের হয়ে গেছে। কিন্তু এখানে তোমাকে কত অঙ্কের তৈরি করতে বলেছে? 4 অঙ্কের। তাহলে এইটা তোমার ভুল। পরীক্ষায় কিন্তু সকলে এইরকমই করে, বোঝা গেল? তাহলে এটা কিন্তু ভুল, চলবে না। তাহলে কি করবো আমরা? তাহলে এটা মুছে দিলাম। তাহলে প্রথমে শূন্য দিলে কিন্তু চলছে না। তাহলে শূন্যটা আমি বাদ দিই। শূন্যটা যদি আমি বাদ দিই, প্রথমে আমি শূন্যটা বাদ দিলাম। এটা মুছে দেওয়া যাক, তারপর দেখাচ্ছি কিভাবে করতে হবে। তাহলে বোঝা গেল কেন শূন্যটা প্রথমে দিলে চলছে না। তাহলে আমি প্রথমে শূন্য দিলে তো চলছে না, তাহলে শূন্যটা ঢেকে দাও, মানে এটা বাদ দিলাম, বাদ, তাই তো? কি খুঁজবো আমি? ছোট খুঁজবো। তাহলে 9 1 3 9 1 3 এই তিনটের মধ্যে ছোট কে? সব থেকে 1 ছোট। তাহলে আমি কি লিখবো? 1। অন্য কালি দিয়ে লিখি, কত? 1। বোঝা গেল? এখানে প্রথমে ক্ষুদ্রতম, তাই তো? ক্ষুদ্রতমই কি? শূন্য দিলে তো চলছে না, তাহলে শূন্যটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে আছে? 9 1 3 এর মধ্যে ছোট কি সব থেকে? 1। ওই জন্য লিখলাম 1। তাহলে এটা নেওয়া হয়ে গেছে। তাহলে এইবার পেনটা তোলো। পরিষ্কার? তাহলে 0 9 1 কিন্তু নেওয়া হয়ে গেছে, আর চলবে না। তাহলে এটা বাদ। তাহলে 0 9 3 এর মধ্যে আমার কি খুঁজবো? ছোট খুঁজবো। তাহলে 0 9 আর 3 এর মধ্যে ছোট কে? 0 ছোট। পরিষ্কার? তাহলে শূন্যটাও নো হয়ে গেছে, গোল দিয়ে রাখি। এইবার দেখো এখানে কত? 9 আর এখানে 3। তাহলে 9 আর 3 এর মধ্যে ছোট কে? আমার ছোট খুঁজতে বলেছে। তাহলে 9 আর 3 এর মধ্যে ছোট কে? 3 ছোট। তাহলে 3টাও নো হয়ে গেছে, যখন গোল দিই। তাহলে এটা নো হয়ে গেছে, এটা নো হয়ে গেছে, এটা নো হয়ে গেছে, তাহলে পড়ে আছে কে? 9। তাহলে এইটাই উত্তর। তাহলে কত? 1 0 3 9। এই অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে, এই অঙ্কগুলো কিন্তু মুখস্থ মতো করলে হবে না। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু ভেঙে ভেঙে বাড়িতে করবে। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে বোঝা গেল এটা? 9 দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম।
নয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। নয়ের দাগে এটা এই ঘরটা ফাঁকা, এই ঘরটা দেওয়া আছে, এই ঘরটা দেওয়া আছে, তাই তো? তাহলে এই ঘরটা দেখে আমাকে এই ঘরটা পূরণ করতে হবে, এই ঘরটা পূরণ করতে হবে। তাহলে এইটা দেখে দেখে আমি এটা আগে পূরণ করি। তাহলে এইটা এইটা এখানে কি কি সংখ্যা আছে দেখো, সংখ্যাও বলতে পারো বা অঙ্ক বলতে পারো। তাহলে এখানে কি কি সংখ্যা আছে দেখো, এখানে কত, 6, তারপর 4, তারপর 1, তারপর 0। দেখে দেখে বসাও। তাহলে কত, 6, 4, দেখে দেখে লিখছি কিন্তু, 6 করতে 6, 4 করতে 4, 1 করতে 1, আর 0 করতে 0। সংখ্যা কখন বলা যাবে এইগুলো, যখন একটা একটা থাকবে। তাহলে এর মাঝখানে কিন্তু কমা দিয়ে আলাদা করতে হবে, বোঝা গেল? বুঝতে পারোনি? এখানে এই এই এক একটাকে এখানে কিন্তু অঙ্ক বলে, সংখ্যা কিন্তু বলে না। এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে। কিন্তু এটাকে যদি আমি সংখ্যা করতে যাই তাহলে আলাদা করতে হবে। মানে কি, 6টাকে প্লেন একা লিখতে হবে, 4টাকে প্লেন একা লিখতে হবে, একটাকে মানে প্লেন একা লিখতে হবে, আর 0টাকে প্লেন একা লিখতে হবে সংখ্যা করতে গেলে। কেন, এই এক একটাকে কি বলে, অঙ্ক বলে, তাই তো? আর পাশাপাশি বসলে অনেকগুলো তাকে কি বলে, সংখ্যা বলে। কিন্তু এটা তো অঙ্ক, কিন্তু এর পাশে আর কিছু আছে নেই। তাহলে এইটা অঙ্ক, আবার কি এটাই সংখ্যা, পরিষ্কার? তাহলে অঙ্ক, এটা কি এক একটাকে অঙ্ক বলে, আর আমাকে এখানে করতে বলছে কি, সংখ্যা। তাহলে এটাকে ছাড়িয়ে আলাদা করতে হবে, পরিষ্কার? তাই করলাম। এই কমা মানে কিন্তু আলাদা করে, তো মানে এই 6 আলাদা, 4 আলাদা, 1 আলাদা, 0 আলাদা, পরিষ্কার? এটা তো বোঝা গেল। এবার এইটাই আসবো, কি বলছে, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি, ছোট। এইগুলো দিয়ে ছোট সংখ্যা তৈরি করতে হবে। তোমরা বুঝে গেছো অলরেডি। কি হবে, প্রথমে 0 দিলে চলবে না, তাহলে এটা বাদ চলে গেল। কেন 0 দিলে চলবে না, কিন্তু আগের অঙ্কটাই বুঝে যা, আর অত ডিটেলস আমি যাচ্ছি না। তাহলে 6, 4, 1, 0 তো চলবে না প্রথমে দিলে, তাহলে 0টা আমি ঢেকে রাখলাম। তাহলে 6, 4, 1, কি খুঁজবো, ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে 6, 4, 1 এর মধ্যে ছোট কে, সব থেকে 1 ছোট। তাহলে আমি কি নেবো, 1। তাহলে হয়ে গেল। তাহলে এইবার পেনটা তোলো, দেখো এইবার 1 কিন্তু নেওয়া হয়ে গেছে, তার মানে এটা আর নেই, তাই তো? তাহলে এখানে কত, 6, 4, 0। তাহলে 6, 4, 0 আমি কি খুঁজবো, ক্ষুদ্রতম মানে ছোট খুঁজবো। তাহলে 6, 4 আর 0 এর মধ্যে ছোট কে, সব থেকে 0 ছোট, লিখলাম। তাহলে এই 0টাও নেওয়া হয়ে গেছে, মানে কেটে দেবো, পরিষ্কার? তাহলে এইবার 6 আর 4 এর মধ্যে কি খুঁজবো, ছোট খুঁজবো। তাহলে 6 আর 4 এর মধ্যে ছোট কে, 4 ছোট। তাহলে এখানে আমি 4 লিখলাম। তাহলে এইটাও নেওয়া হয়ে গেছে, তাহলে কেটে দাও বোঝার সুবিধার্থে, পরিষ্কার? তাহলে আর পড়ে আছে কি, 6। তাহলে এইটাই কিন্তু ছোট, পরিষ্কার? তাহলে 1, 0, 4, 6 লিখবে, পরিষ্কার? বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু করবে, বোঝা গেল? তাহলে এইবার এখান থেকে তো এইগুলো বোঝা গেল। এইবার দেখো এখানে, তাহলে এই 9 দাগ পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এখানে আমরা এই 1 দাগের অঙ্কটা করব, এবং শেষে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব। একটা দুটো উদাহরণ মতো নেব এখান থেকে টোটাল, আর এই শেষের এই প্রশ্নটা করে দিই। তাহলে তাহলে 1 দাগ, এইটা কিন্তু 1 দাগের প্রশ্নটা আমি লিখে নিই, আর এইগুলোর থেকে পরীক্ষায় কেমন ধরনের আসবে দুটো অঙ্ক নিয়ে আমি দেখাবো শেষে। তাহলে এইটা লিখে নিই, 1 দাগেরটা, এটা মুছে দিলাম, বোঝা গেল সব? তাহলে কিন্তু 1 দাগের প্রশ্নটা লিখে নিলাম। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। লেখা অঙ্ক দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, বুঝতে হবে দেখে। কি বলছে, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক এসেছেন, ও দ্বিতীয় দিনে 1206 জন, মানে 1206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন। এইগুলো কিভাবে বলছি, এগুলো কিন্তু আমরা পরবর্তী অঙ্কে আলোচনা করে দিয়ে এসেছি, তার মানে আগের অঙ্কে আলোচনা করে দিয়ে এসেছি যে 1206 কিভাবে, এইটাকে আমরা কিভাবে বলছি, এইগুলো কিন্তু আমরা আগের অধ্যায়ে আলোচনা করে এসেছি। তাহলে এইগুলো কিন্তু নিয়ে ভাবলে হবে না, পরিষ্কার? তাহলে কি বলছে, প্রথম দিনে এতজন লোক এসছে, দ্বিতীয় দিনে এতজন লোক এসছে, তাই তো? তাহলে মোট, মোট বললে তুমি কি জানো, এই কি বলা আছে এখানে, মোট। তাহলে মোট বলা থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এই দুটো প্লেন আমি কি করব, যোগ করব। তাহলে তোমরা জানো প্রথমে যোগ কি, তলায় তলায় লিখে করতে হয়। তাহলে এইটা লিখবো প্রথমে। তাহলে কত, 2, 3, 6, 5 লেখো। আর তার তলায় কত লিখবো, 1, 2, 0, 6 লেখো। আর এর উপরে কিন্তু এটা একটু দিলে ভালো হয় তোমাদের। কি লিখবে এর উপরে, কি এটা, একক, এটা দশক, এর উপরে শতক, এর উপরে হাজার। এইভাবে কিন্তু আমি বললাম কি, কত এটা, 2003 এটা কত, 6, 10, 5, তাহলে 65, 2365। এইভাবে কিন্তু বললাম। আর শেষে কি করবো, এই দুটো, এই মোট বলা আছে বলে যোগ করব। উপরের গুলো কিন্তু দিলে একটু ভালো হয়, বোঝা গেল? কোন দিক থেকে করতে, এই দিক থেকে।
তাই করবো যখন গোল দিই, আমি ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। তাহলে এখানে কত 5 আর এখানে 6, তাহলে 6 আর 5 11, তাহলে 11 ক 10 কয় 1 10 1, তাহলে এই একটা কোথায় বসবে, একটা এখানে, আর এই একটা কোথায় যায় মাথায়, পরিষ্কার। তাহলে এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত 1 আর 6, শূন্য থাকলে যোগে ধরতে হয় না, তাহলে 6 আর 1 7 দিলাম। এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এইটা করতে হবে যখন গোল দিই। কত এটা 3 আর এটা 2, তাহলে 3 আর 2 5, পরিষ্কার। এর পরের লাইন কোনটা, এইটা, তাহলে এটা করতে হবে যখন গোল দিই। 2 আর 1 কত 3, তাহলে এখানে করতে হবে 3, তাহলে কত 3 5 7 1, এইবার এটা কত 3500, আর এটা কত 7 10 1, এই 7 10 1 এর ভালো নাম কি 71, তাহলে এটা কত 3571, তাই তো। তাহলে শেষে উত্তরটা কি লিখবে, বেশিরভাগ সময় কত জায়গায় উত্তর লিখবে, তাহলে এখানে কিন্তু এই কত আছে, তাহলে এই জায়গাটায় উত্তর বসাবো। তাহলে কি লিখবো, ওই দুদিনে মোট, এটা কত 3571 জন লোক এসেছে, মানে কত জায়গাটায় উত্তর বসিয়ে দেবে। তাহলে কি লিখবে, ওই দুদিনে মোট 3571 জন লোক এসেছে, বোঝা গেল। তাহলে এটা কিন্তু লিখে নেবে। এইবার এখান থেকে এই তো মানে এখান থেকে এই ওপরে যা উদাহরণ করলাম, এখান থেকে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে, দুটো উদাহরণ দেব, পরিষ্কার। তাহলে নিয়ে করা যাক, তাহলে এটা মুছে দিলাম। এইটাই কিন্তু আজ আমাদের লাস্ট অঙ্ক, পরিষ্কার। তাহলে এই অঙ্কটাই করব, তারপর আর একটাও করব না, এইটাই আজকে লাস্ট অঙ্ক। পরীক্ষায় কিন্তু এরকম ধরনেরই থাকবে। কি বলছে দেখো, এখানে কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে, 0 9 1, এই মাঝখানে কমা দেওয়া মানে কিন্তু এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। 0 9 1 3 দিয়ে গঠিত এই কি বলছে 4 অঙ্কের এই লাইনটা কিন্তু খুব মারাত্মক জিনিস। কি বলছে 4 অঙ্কের, আগে পড়ি আস্তে আস্তে তারপর বলছি। কি বলছে, 0 9 1 3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আগে কিন্তু প্রশ্নের মানেগুলো বুঝতে হবে। তাহলে এটা কি বলছে 4 অঙ্কের, তাহলে এইগুলো কিন্তু আগে ভালোভাবে বুঝতে হবে। 4 অঙ্ক মানে জিনিসটা কি, তাহলে এক একটাকে কি বলা হয় অঙ্ক, তাহলে ওই অঙ্ক কটা থাকবে, 4টে থাকবে, পরিষ্কার। এটা পরিষ্কার। এবার দেখো, এই বৃহত্তম মানে কি বলে দিলাম তোমাদের, বড়, তাই তো। বৃহত্তম মানে কি বড়, আর ক্ষুদ্রতম মানে কি ছোট, তোমরা জানো এতক্ষণ ধরে অবশ্যই। তাহলে আমি আগে বড় বার করব, তারপর কি বার করব, ছোট। তাহলে আমি লিখে নিই চট করে। তাহলে এখানে কি লিখবো, বৃহত্তম। বড়, বড়ও লিখতে পারো, বৃহত্তমও লিখতে পারো, বইয়ের ভাষায় আমি লিখি, কি লিখবো, বৃহত্তম। তাহলে বৃহত্তম বলে আমি লিখে রাখি, বৃহত্তম বলে তীর চিহ্ন দিলাম, তাই তো। মানে এইটার উত্তর কি হবে, পরিষ্কার। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, 0 9 1 3, এটা আমি বোঝার সুবিধার্থে ধারে লিখলাম, 0 9 1 3, একদম এইটা দেখে দেখে লিখে নিলাম, 0 9 1 3, 0 9 1 3। বৃহত্তম মানে কি খুঁজবো, বৃহত্তম মানে কি বড়, তাহলে এর মধ্যে সব থেকে বড় কে, বৃহত্তম খুঁজছি তো, তা বৃহত্তম মানে বড় কে, এর মধ্যে সব থেকে বড় কে, এর মধ্যে সব থেকে বড় কে, 9 বড়। তাহলে প্রথমে কি আসবে 9, তাহলে 9টা আর নেই, তাহলে কেটে দাও। তাহলে এইবার 9 তো আর নেই, তাহলে এর মধ্যে আমি কি খুঁজবো, এই বৃহত্তম মানে বড়, তাহলে 0 1 3, এর মধ্যে বড় কে, বৃহত্তম মানে কিন্তু বড়, ওই জন্য বড় খুঁজছি। তাহলে 9 আর নেই, তাহলে কি 0 1 3, তাহলে এর মধ্যে বড় কে, 3 বড়, তাহলে আমি এই 3টা নিয়ে নেবো। তাহলে এখানে কত লিখবো 3, পরিষ্কার। তাহলে এইটাও আর নেই, তাহলে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে 0 আর 1, এর মধ্যে কি খুঁজবো, বৃহত্তম মানে বড়, তাহলে 0 আর 1 এর মধ্যে বড় কে, 1 বড়, তাহলে এইটাই নেবো, তাহলে এইটা নেবো। তাহলে এইটা কেটে দিলাম। তাহলে এইটা যদি কেটে দিই, তাহলে কি পড়ে আছে আর, এইটা নেওয়া হয়ে গেছে, এইটাও নেওয়া হয়ে গেছে, এইটাও নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আছে কি শেষে 0, দাও বসে। তাহলে এটা তো হলো, বৃহত্তমটা লিখে ফেললাম। এবার কি লিখবো, ক্ষুদ্রতম, তাহলে নিচে লিখি ক্ষুদ্রতম বলে, ক্ষুদ্রতম মানে কি ছোট, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে, তাহলে ক্ষুদ্রতম মানে কি ছোট, বোঝা গেল। তাহলে এইবার এইটা আমি আবার পরিষ্কার করে লিখি, কিরকম কাটাকুটি হয়ে গেছে। তাহলে কত 0 9 1 3, তাহলে এখানেই লিখে নিই বোঝার সুবিধার্থে। তাহলে কিন্তু আমরা লিখে নিলাম। এইবার দেখো এর মধ্যে কি খুঁজবো আমি, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কি ছোট। তাহলে প্রথমে এখানে 0 9 1 3, সবচেয়ে ছোট কে, 0 ছোট, কিন্তু 0 প্রথমে দিলে কিন্তু চলবে না। কেন চলবে না, আগের অঙ্কে বুঝিয়েছে। 0 9 1 3, সবচেয়ে ছোট কে 0, কিন্তু 0 তো প্রথমে দিলে চলছে না, তাহলে এটা ঢেকে রাখো, তাই তো। তাহলে এখানে 9 1 3, আমার কি খুঁজতে হবে, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে 9 1 3, এর মধ্যে ছোট কে সব থেকে, 1 ছোট, তাহলে কত দেবো 1। কেন আমি 0 নিলাম না, 0 নিলে কিন্তু চলছে না, পরিষ্কার। তাহলে 9 1 3, এর মধ্যে ছোট কে সব থেকে, 1 ছোট, কেন ছোট খুঁজছি, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে 9 1 3 এর মধ্যে ছোট কে 1, তাহলে এটা নেওয়া হয়ে গেছে, তাহলে কেটে দিলাম, পরিষ্কার। এবার দেখো তুললাম পেনটা,
0, 9, 3 আমার কি খুঁজতে হবে? ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে 0, 9 আর 3-এর মধ্যে ছোট কে? 0 ছোট। তাহলে এখানে কি লিখবো? 0। পরিষ্কার। তাহলে এইটাও নো হয়ে গেছে, তাহলে কেটে দিলাম। তাহলে এইটা আছে আর এইটা আছে, তাহলে 9 আর 3-এর মধ্যে আমি কি খুঁজবো? ক্ষুদ্রতম মানে ছোট। তাহলে 9 আর 3-এর মধ্যে ছোট কে? 3 ছোট। তাহলে 3টাও যদি আমি নিয়ে নিই, তাহলে কে পড়ে আছে শেষে? 9 পড়ে আছে। তাহলে কি লিখবো? 9। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে ক্ষুদ্রতম মানে কিন্তু এইটা। তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? যে প্রথমে শূন্য দিলে সেই শূন্য, তার মানে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে সেই শূন্যর দাম থাকে না। আর কি, এই শূন্যটা প্রথমে দিলে ছোট তো হচ্ছে, কিন্তু এটা কিন্তু 4 অঙ্কের হচ্ছে না। পরিষ্কার। এটা কেন? এটা কত অঙ্কের হয়েছে দেখো, 1, 2, 3, 4। কেন? এই শূন্যর আগে সংখ্যা আছে, মানে এই শূন্যটার দাম আছে, কিন্তু শূন্যটা প্রথমে দিলেই কিন্তু দাম থাকবে না। তাহলে বোঝা গেল। তাহলে এই একের দাগে মানে এইরকম প্রশ্নই কিন্তু আসবে এখান থেকে। তাহলে বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।